নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছে। সম্পার লাইফস্টাইল চ্যানেলে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকের নতুন একটা ভিডিও। তো সকালে নিচের বাসি কাজ সেরে নিয়ে আর জামা কাপড় ছাদে মিলতে চলে এসেছি। জামা কাপড়গুলো মিলে দেবো আর আমার সব গাছের আজকে ডালপালাগুলো সব কেটে দেবো, ছেটে দেবো সব। এখন তো শীতকাল, ফুল ভালো ফুটবে না, তো ওই জন্য এখন কেটে দিলে আর ওই গাঁদা ফুল গাঁদা ফুলটাই হয়, ওই গাছটাই ভালো থাকবে। আর বাদবাকি সব ছেটে দেবো, ছেটে দিয়ে আর গাছের গোড়ায় একটু খোল জলারে দেবো, দিলে পরে গাছগুলো ভালো হয়ে যাবে, আবার পাতা ফেলবে। তো জামা কাপড়গুলো শুকনো করতে দিয়ে নিচে যাব। নিচে গিয়ে সকালের বাসি কাজকর্ম তো সবই সারা হয়ে গেছে। নিচে গিয়ে আজকে একটু এক্সট্রা কাজ করব, জানলাগুলো আরে মোছামুছি করব, ধুলো পড়ে প্রচুর। তো সঙ্গে থাকো, তোমরা দেখতেই পাবে। আর এইখানে দেখো অনেকগুলো জামা কাপড় কালকে ছিল, দুদিন ধরে রোদ হচ্ছে না, যা এই ইয়েতেই মেঘলার ওয়েদারেই শুকনো হচ্ছে। বাদ বাকি ওই রেখে দিচ্ছি, পরের দিনে আবার একটু দিচ্ছি। তো এই করেই শুকনো করা হচ্ছে, দুদিন ধরে, একদিনের জামা দুদিন ধরে শুকনো করা হচ্ছে। আর বিশেষ করে এখন অল্প রোদ আসে আমার ছাদে, ওদের ওই দুতলা ঘরটার জন্য ছাদে একটু কম রোদ আসে। তো তারপর নিচে চলে এসে দেখো জানলা ফাল্লাগুলো মুছতে লেগে গেছি। জানলাগুলো খুবই ধুলো ময়লা পড়ে, তো অনেকদিন পরই মোছা হয়। এ তো আর রোজের মোছামুছি হয় না, আমার তো আলাদা কাজ আছে না, ওই জন্য আমি রোজের মুছতে পরিষ্কার করতে পারি না, একটু জরুরি কাজ করি। তো ওই জন্য যেদিন ফাঁকা পাই সেদিনকে আমি করি। তো আজকে একটু ফাঁকা আছি, তো সকালের কাজটা সেরে নিয়ে তারপর আমি ভাবলাম যে এইগুলো একটু করি 9টা পর্যন্ত। তো এগুলো সব জানলাগুলো সব মোছামুছি করছি, ঘরের বাইরের এইগুলো সব মোছামুছি করবো ভালো করে। গ্রিলগুলো মোছা হবে না, ওগুলো এখন করব না। এখন করতে গেলে ওগুলো করতে গেলে প্রত্যেকটা ফাঁকে দিয়ে হাত গুলিয়ে করতে হবে, তো ওইগুলো অতটা সময় হবে না। তো ওই জন্য ওইগুলো এখন করব না, ওগুলো হচ্ছে অন্য আরেকদিন করব। আজকে পাল্লাগুলো মুছে নিই ভালো করে, শ্যাম্পু জল করে নিয়ে আর ওগুলো মুছে নিচ্ছি। সার্ফে দিয়ে করি না, সার্ফে দিয়ে করলে ওর কালারগুলো চটে যাবে, ওই জন্য সার্ফে দিয়ে পরিষ্কার করি না। ওই শ্যাম্পু গুলে নিয়ে ওগুলো দিয়েই ন্যাকড়া ভিজিয়ে পরিষ্কার করি। তো এদিকে পাল্লাটা হয়ে গেল, তারপর ওইদিকে আর একটা পাল্লা আছে, ওইগুলো করে নিচ্ছি। করে নিয়ে এখন এইদিকে আছে ঘরের ভেতরেগুলো করেছি, তোমাদের সঙ্গে ওটা শেয়ার করা হয় না, তো ওই বাইরেরগুলোই করা হচ্ছে। আর ভিডিওটা কেউ স্কিপ করবে না, প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে। আর যদি ভালো লাগে সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর আমার পাশে থেকে একটা করে লাইক করে দিও। তো চলো দেখতে থাকো।
তো জানলা দরজা সব মোছামুছি করে ওইদিকের কিছু কাজ করে নিয়ে তারপর আমি আবার চলে এলাম সবজি কাটতে। এইটা তো আগে করতে হবে, দুপুরে খাওয়ার জোগাড়টা তো করতে হবে, তাই না? তো ফুলকপি কেটে নিচ্ছি, ফুলকপি দিয়ে মাছ দিয়ে ঝোল করব আর মূল পালং চচ্চড়ি করব। তো কী করব না করব অবশ্যই তোমাদের সঙ্গে একটু একটু করে শেয়ার করব, তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই সঙ্গে থাকবে। তো এখানে ফুলকপিগুলো কেটে নিচ্ছি, কেটে নিয়ে একটু বেগুন দেবো, একটু আলু দেবো, দিয়ে তারপর ফুলকপির ঝোল করব, বাটা মাছ দিয়ে আজকে ঝোল করব। তো এই তো হচ্ছে আমার টুকিটাকি সংসারের কাজ। তো তোমরা অবশ্যই ভিডিওটা পুরোটা দেখবে। সবজি আরে সব কাটা হয়ে গেল, এবার কেটে নিয়ে চলে এসেছি ধুয়ে এইখানে। আর মেয়েটা আলু ভাজা করেছে, আলু সেদ্ধ করেছিলাম, আলু ভাজা করেছে, ওইটা দিয়ে মুড়ি খাবো। তো আগে তোমাদের সঙ্গে শেয়ার করে নিই কী কী সবজি কাটাকুটি করেছি। এইখানে দেখো ঝোলের আলু বেগুন কাটা, এই যে ফুলকপি দিয়ে ঝোল হবে, আর এই শিমও ঝোলে দেবো আর চচ্চড়িতেও দেবো। এখানে হচ্ছে পালং শাক চচ্চড়ি, মূলো পালং চচ্চড়ি হবে। আর এখানে হচ্ছে পেঁয়াজ টমেটো কাটা, এখানে আদা কাঁচা লঙ্কা কাটা, এটা বাটবো। আর এটা হচ্ছে মূলো পালংয়ের সঙ্গে চচ্চড়ি হবে। সব কেটে কুটে গুছিয়ে রাখলাম, মুড়ি খেয়ে আর চাপিয়ে দেবো। আর এইখানে মেয়েটা আলু ভাজা করেছে, এই যে এই আলু ভাজা করেছে, সেদ্ধ আলু। আর এইখানে দেখো মাছ আছে ডিপেতে, এই মাছগুলো পরে বার করব, ফ্রিজে ছিল। আর এইখানে একটু তরকারি ছিল কালকের, এটা খাবো আমি। আর এইখানে দেখো সকালে কড়াই সেদ্ধ করেছিলাম, কড়াই সেদ্ধটা পড়ে আছে, এটা ফ্রিজে রেখে দেবো, কালকে হয়ে যাবে। তো এবার আমি দুটো মুড়ি খাবো, মুড়ি বেলে নিই। আর এইখানে দোকান থেকে মুড়ি নিয়ে এসছে 1.5 কিলো, মুড়িগুলো টিনে ঢেলে নেব। মুড়িগুলো সব ঢেলে নেবো টিনে। এই দুটো আলু ভাজা আর একটু বাঁধাকপির চচ্চড়ি ছিল, কালকে মাছের মাথাতে করেছিলাম, সেইটা দিয়ে মুড়ি খেয়ে নেবো। খেয়ে নিয়ে তারপরে জোগাড়জাটি মোটামুটি হয়ে গেছে, তারপরে রান্না বসিয়ে দেবো। কটা বাজে দাঁড়াও বলি, 10:30 বাজে। মুড়িটা খেয়ে নিই ঝটপট। এখানে চচ্চড়ি আর ঝোলের জন্য সিমটা আগে ভেজে নিচ্ছি, নিয়ে তারপর চচ্চড়িটা চাপিয়ে দেবো। আর তার আগে এরকম মশলাটা আমি বেটে নেবো মিক্সারে। আর এখানে মাছও বার করে নিয়েছি, বাটা মাছ দুটো ঝোলে দেবো 4টে, আর এইগুলো ঝাল করব। সিমটা প্রায় ভাজা হয়ে গেছে, নামিয়ে নেব এবার। এখানে মূলো পালং চচ্চড়ি হবে, তার সবজিটা ভেজে নিচ্ছি ভালো করে। আর এইদিকে দেখো মশলা বেটে নিয়ে চলে এসেছি, রেখে দেবো এতে করে ফ্রিজে। যতটা লাগবে রান্না করবো, আর রোজের একটু একটু করে বার করে নিই রান্না করি। মূলো পালং চচ্চড়ির মশলা কষানো হচ্ছে। একটু চিনি দিয়ে দেবো, চিনি। এখানে বাটা মাছ ভাজা চাপিয়ে দিয়েছি, আর এইখানে দেখো মূলো পালং চচ্চড়িও চাপিয়ে দিয়েছি।
আস্তে করে দিয়েছি গ্যাসটা, সেদ্ধ হয়ে যাবে। জল দিইনি, একটুকু জল দিতে লাগে না, দেখো কত জল বেরিয়েছে, ওই জলেতেই সেদ্ধ হয়ে যাবে। মশলা কষিয়ে একবারে দিয়ে দিয়েছি। আজকে আর শুকনো চিংড়ি মাছ দিইনি, জানো তো, আজকে নিরামিষই করছি। মাছগুলো ভাজতে গেলে একটু চটচট করে চটে না। যেখানে আমার মূলো পালং চচ্চড়ি প্রায় হয়ে গেলে, রসটা একটু শুকনো হয়ে গেলে আর নামিয়ে নেব। আর এখানে মাছ ভাজা হচ্ছে, আর এখানে 2 পিস আছে এখনও। এখানে ঝোলের একবারে মশলা কষিয়ে দিয়ে দিয়েছি, কষানো হয়ে গেছে, এবার জল দিয়ে দেবো। এই যে আমার ঝোলও হয়ে গেল, নামিয়ে নেব এবার। তো আমার ঝোল প্রায় হয়েই এসছে, এবার নামিয়ে আর একটুখানি রসটা মরলে আর নামিয়ে নেব। তো এখানে দেখো আমার ভাত হয়ে গেছে, ভাতে ভাত দিয়ে দিলাম। আর এখানে মাছের ঝাল করেছি, এখানে ফুলকপি আলুর ঝোল করলাম, তোমরা দেখলে। আর এখানে হচ্ছে মূল পালং চচ্চড়ি, আর এদিকে আছে মাছের ঝাল। তো এই হচ্ছে আজকে আমার রান্না। তো তারপর রান্না হয়ে যাওয়ার পর বাসনপত্রগুলো বাইরে বার করে রেখে এসে আর খাবার দাবারগুলো ভেতরে ধরে নিচ্ছি, নিয়ে চান পুজো করব, করে নিয়ে তারপর এবেলার মতন কাজ শেষ হয়ে যাবে। তো ভিডিওটা আমি আর বিকাল পর্যন্ত টেনে নিয়ে যাব না, আমি এখনই শেষ করে দেব। তো যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে। তো আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হচ্ছে আবার আরেকটা নতুন আরেকটা ভিডিওর সঙ্গে। তো আজকের মতন নমস্কার সবাইকে।